Hello, dear students. I am Sanjay Pal, lecturer, Department of English, Government Rajendra College, Faridpur. How are you? I hope you are well. I am also well. Today, I am going to teach you English first paper, Unit 3, Lesson 3. Topic name I have a dream. I hope you try to realize my lecture. Welcome to my online class. আমরা যে ছবিটা দেখছি সেটা মার্টিন লুথার কিং জুনিয়র। আমরা যে প্যাসেজটা পড়ছি, যে স্পিচটা পড়ছি, এই স্পিচটা মূলত এই ব্যক্তির। আমরা গত দুইটা ক্লাসেই এই ব্যক্তির ছবিটা দেখেছি এবং তার কথা বলেছি। আচ্ছা, আমি গত ক্লাসে যে যতটুকু পড়িয়েছি তার উপর আমি একটা আর্টিকেল দিয়েছি। যদি গত ক্লাসটা তোমরা করে থাকো তবে খুব সহজেই আর্টিকেলটা পেরে যাবা। আমি গত ক্লাসেও বলেছি যে তোমরা যে প্যাসেজটা পড়বা বা পড়ছো সেখান থেকেই আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, অ্যাডজেক্টিভ, কানেক্টর এই জিনিসগুলো আসে অনেক সময়। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা তোমাকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যে প্রিপোজিশনটা আছে ওইটাই বসাতে হবে, অন্য কিছু বসাইলে হবে না। তার জন্য একটু কেয়ারফুলি দেখতে হবে। আশা করি তোমাদের আর্টিকেলটা করা হয়ে গেছে। আমরা উত্তর মিলিয়ে নিই। আশা করি উত্তরটা মিলিয়েছ তোমরা। আমি আর একটা প্র্যাকটিস দিয়েছি, সেটা একটা প্রিপোজিশন, খুব গুরুত্বপূর্ণ। যদি গত ক্লাসটা করো খুব দ্রুতই তোমরা প্রিপোজিশনটা শেষ করতে পারবা। আমি তোমাদের একটু সময় দিচ্ছি প্রিপোজিশনটা করার, তোমরা চেষ্টা করো। দেখো খুব সহজ কিন্তু। একটু দেখো, 5টা মাত্র প্রিপোজিশন। আশা করছি তোমাদের প্রিপোজিশনটা শেষ হয়েছে। এখন আমরা উত্তরটা মিলিয়ে নেব। আশা করি তোমরা উত্তরটা মিলিয়েছ। আমরা গত ক্লাসে যতটুকু পড়িয়েছি সেখান থেকে একটা রাইট ফর্ম অফ ভার্ব দিয়েছি এবং খুব কেয়ারফুলি দেখতে হবে যে রাইট ফর্ম অফ ভার্বে অনেক সময় প্যাসিভ ভয়েস থাকে, এখানে আছে প্যাসিভ ভয়েস, এবং অনেক সময় অ্যাডভার্ব থাকে যেটা সাধারণত দুইটা অক্সিলারি ভার্বের মাঝে বসাইতে হয়। সেই বিষয়গুলোও একটু খেয়াল করে দেখবা। আমি এই রাইট ফর্ম অফ ভার্বটাতে সেটার একটা ইউজ আছে, এই কারণে তোমরা একটু কেয়ারফুলি যখন রিডিংটা পড়বা, কেয়ারফুলি যদি এইগুলা একটু আন্ডারলাইন করো, বিভিন্ন কালারের কলম দিয়ে যদি একটু আন্ডারলাইন করে পড়ো, তাহলে খুব সহজেই এই জিনিসগুলা পারবা। আশা করি তোমরা উত্তরটা মিলিয়ে নিয়েছো। উত্তরটা মিলিয়ে নাও এবং বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু প্যাসিভ মুডেও আছে, অ্যাক্টিভ মুডেও আছে, সেই জিনিসগুলো একটু আশা করি উত্তরটা মিলিয়েছ। আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আমরা যে প্যাসেজটুকু আজকে পড়ব সেই প্যাসেজে মার্টিন লুথার কিং যে ভাষণটা দিয়েছিল, সেই ভাষণটা
স্পিচটা মূলত আমরা আগেই বলেছি যে পুরো স্পিচটা আমাদের তুলে দেয়নি, কিছু অংশ তুলে দিয়েছে, কিন্তু আমরা যে স্পিচটা দেখলাম সেটা কিন্তু পুরো স্পিচটাই দিয়েছে আমাদেরকে। ওকে, আজকে আমরা শুরু করব আমাদের প্যাসেজ, যতটুকু আমরা পড়ব সেই প্যাসেজটুকু আমরা এখন শুরু করব। একটু কেয়ারফুলি দেখবা, বিশেষ করে প্রিপোজিশনগুলা, গ্রুপ ভার্বগুলা, আর্টিকেলগুলা বা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ব্যবহারগুলো একটু কেয়ারফুলি দেখবা। যাই হোক, আমরা শুরু করি। দেখো, উইথ দিস ফেইথ, এই বিশ্বাসের সাথে। তাহলে দেখো, উইথ দিস ফেইথ, আমরা এই বিশ্বাসের সাথে, আমরা একটু পেন নিয়ে নিই তাহলে বুঝাইতে। দেখো, এই যে একটা দিস, উইথ দিস ফেইথ, এই বিশ্বাসের সাথে, ফেইথ হচ্ছে বিশ্বাস, এই বিশ্বাসের সাথে উই উইল বি অ্যাবল টু, এখানে একটা বি ভার্ব, অ্যাবল টু এই যে একটা প্রিপোজিশন, হিউ আউট এটা একটা গ্রুপ ভার্ব, বা বলা যায় যে এই যে আউট, এই পুরাটাই একটা গ্রুপ ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। যে উইথ দিস ফেইথ, এই বিশ্বাসের সাথে, উই উইল বি অ্যাবল টু হিউ আউট হচ্ছে কেটে ছোট করা, কোনো বড় একটা জিনিসকে কেটে একটা টুকরায় বা ছোট, মানে কাটা আর কি, এক কথায় কেটে ফেলা, কেটে রূপান্তরিত করা। আচ্ছা, অফ দ্য মাউন্টেন, একটা বড় মাউন্টেনকে, বা একটা মাউন্টেন মানে একটা পাহাড়কে, পাহাড়টা হচ্ছে কিসের, অফ ডিজায়ার, যে হিউ আউট একটা পাহাড়কে কেটে ফেলবে, ডিজায়ার অফ স্টোন অফ হোপ, ডিজায়ার যে ডেসপায়ার, হতাশা, ডেসপায়ার হচ্ছে হতাশা, যে হতাশার একটা যে মাউন্টেন আছে সেটাকে কেটে কি করবে, স্টোন অফ হোপ, সেটাকে একটা একটা আশার একটা পাথরে রূপান্তরিত করবে। তাহলে দেখো, খুবই কিন্তু একটা মজার বিষয় যে আমার একটা বিশ্বাস বা আমার একটা স্বপ্ন, বা আমি এই বিশ্বাসের সাথে কি করতেছি, আমরা সক্ষম হব কি করতে, একটা যে হতাশার যে একটা মাউন্টেন আছে, একটা পাহাড় আছে, সেই মাউন্টেনটাকে আমরা কেটে হিউ আউট করে একটা স্টোন অফ হোপ, একটা আশার একটা পাথর তৈরি করব। উইথ দিস ফেইথ, এই বিশ্বাসের সাথে, উই উইল বি এবল টু ট্রান্সফর্ম। দেখো, এখানে কিন্তু টু হচ্ছে কি, একটা ইনফিনিটিভ পরে কি হয়, ভার্বের অন হয়। আমরা দেখো, এই যে ইনফিনিটিভের পরে কি হয়েছে, ভার্ব অন হয়েছে। আচ্ছা, তাহলে দেখো যে আমরা কি করব, রূপান্তরিত করব দ্য জাংলিং ডিসকর্ডস অফ আওয়ার নেশন ইনটু এ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড। সিম্ফনি হচ্ছে মিল, জাংলিং হচ্ছে অনৈক্য, ডিসকর্ড হচ্ছে কি বলে, কর্কশ টাইপের এরকম, বা বেসুরো। তাহলে আমাদের ভিতর যে অনৈক্যের যে একটা বেসুরো একটা অনৈক্য আছে, সেই বেসুরোটা আমাদের জাতিতে আছে, সেইটাকে আমরা কি করব, একটা বিউটিফুল সিম্ফনি, একটা সিম্ফনি হচ্ছে ঐক্য বা মতের মিল, সেই মিলটা তৈরি করব অফ ব্রাদারহুড। আমাদের ভিতর যে মানে আমাদের ভিতর যে দ্বন্দ্বটা আছে, অনৈক্যটা আছে, সেই অনৈক্যটা ভুলে আমরা কি করব, সেটাকে রূপান্তরিত করব একটা সিম্ফনি, বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের বন্ধনে আমরা মিলিত হব সব কিছু ভুলে। আচ্ছা, তারপরে একটা পেন নিয়ে নিই, পেন। ওকে, উইথ দিস ফেইথ উই উইল বি অ্যাবল টু, এই যে আবারও টু আমরা দেখতেছি ইনফিনিটিভ, এবং খুবই ভালো লাগার একটা বিষয় যে তোমরা যদি একটু বুঝে পড়ো যে উইলের পরে বি বসছে,
একটা বি, বি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। পার্সন অনুযায়ী কোথাও এম হয়, কোথাও ইজ হয়, কোথাও আর হয়। পাস্ট ফর্ম ওয়াজ হয়, আর পাস্ট পার্টিসিপল ফর্ম আছে বিন। আচ্ছা, যাই হোক, এই বিশ্বাসের সাথে উই উইল বি অ্যাবল টু ওয়ার্ক, আমরা কি করব, অ্যাবল টু ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করতে সক্ষম হব। যদি এই বিশ্বাসটা থাকে আমাদের সাথে, তাহলে আমরা একসাথে কাজ করতে সক্ষম হব। টু প্রেয়ার টুগেদার, একসাথে প্রার্থনা করতে আমরা সমর্থ হব, বা আমরা শক্তি হবে, বা আমরা একসাথে প্রার্থনা করতে পারবো, আমরা একসাথে কাজ করতে পারবো। টু স্ট্রাগল টুগেদার, আমরা একসাথে সংগ্রাম করব। টু গো টু জেল, জেল টুগেদার, যে আমরা একসাথে, মানে বিষয়টা হচ্ছে এরকম, এই বিশ্বাসটা যদি আমাদের ভিতর থাকে, আমরা একসাথে কাজ করতে পারবো, একসাথে প্রার্থনা করতে পারবো, একসাথে সংগ্রাম করতে পারবো, এমনকি আমরা একসাথে জেলেও যাইতে পারবো। টু স্ট্যান্ড আপ, এবং আমরা কি করতে পারবো, স্ট্যান্ড আপ, দাঁড়াতে পারবো, বা আমরা সম্মুখীন হইতে পারবো কিসের, ফর ফ্রিডম টুগেদার, যে আমরা সবাই আমাদের স্বাধীনতা চাই, সেইটার জন্যও আমরা সম্মুখে যাইতে পারবো বা দাঁড়াইতে পারবো। নোয়িং দ্যাট, এইটা জেনে উই উইল বি ফ্রি অন ডে, এইটা জেনেই যে আমরা একদিন ফ্রি হব, আমরা একদিন স্বাধীন হব, আমাদের একদিন সার্বভৌমত্ব হবে, বা ব্ল্যাক এবং হোয়াইটদের ভিতর কোনো দ্বন্দ্ব থাকবে না। হোয়াইটরাও যে ধরনের সুযোগ সুবিধা পায়, ব্ল্যাকরাও ঠিক সেই ধরনের সুযোগ সুবিধা পাবে। ওকে, নেক্সট আমরা চলে যাই। ওকে, একটা দেখি। অ্যান্ড ইফ আমেরিকা ইজ নট টু বি, খুব ভালো কথা কিন্তু। অ্যান্ড ইফ, যদি, এখানে অ্যান্ড ইফ কিন্তু একটা কানেক্টর হিসাবে ব্যবহৃত হয়েছে, অ্যান্ড ইফ, এবং যদি, বা যদি আমেরিকা ইজ টু বি এ গ্রেট নেশন, আমেরিকা যদি একটা গ্রেট নেশনে বা গ্রেট জাতি হতে চায়, যে তারা একটা পাওয়ারফুল কান্ট্রি হবে, বা তারা লিডিং কান্ট্রি হবে, এরকম যদি কোনো একটা কান্ট্রি হতে চায়, বা তাদের যদি এরকম কোনো ডিজায়ার থাকে, হোপ থাকে, দিস দিস মাস্ট বিকাম ট্রু, তাহলে অবশ্যই আমার যে স্বপ্নটা সেটা সত্য হবে। তাহলে দেখো কত সুন্দর কথা বলছে। এতক্ষণ সে বলছে আমার একটা ড্রিম আছে, আমি এটা বিশ্বাস করি, বা এই বিশ্বাসের সাথে আমি এই কাজগুলো করতেছি। এখন বলতেছে আমার স্বপ্নটা সত্য হবেই, হতেই হবে, আমার স্বপ্নটা সত্য হতেই হবে। কেন? যদি আমেরিকা চায় যে তারা একটা গ্রেট নেশন হতে চায়, তাহলে তার স্বপ্ন সত্যই হবে। আর স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা দেশের বা প্রত্যেকটা লোকেরই ইচ্ছা থাকে তার দেশটাকে রিপ্রেজেন্ট করা, একটা লিডিং পজিশনে নিয়ে যায়, এটা সব কান্ট্রিরই বা সবারই একটা ইচ্ছা থাকে। অতএব যেহেতু তাদের এই ইচ্ছাটা সবার আছে বা তাদের আছে, অতএব আমার এই স্বপ্ন অবশ্যই সত্য হবে বা সত্য হতে বাধ্য। সো লেট freedom ring from the prodigious hilltop of নিউ হ্যাম্পশায়ার। দেখো, অতএব তোমরা বলতেছে, মার্টিন লুথার কিং জুনিয়র বলতেছে, সো তাই, লেট, যে আমি তোমাদেরকে বলতেছি বা আমি তোমাদেরকে অনুরোধ করতেছি, ফ্রিডম রিং বাজাও, মুক্তির ঘন্টা বাজাও। কোথা থেকে? যে বিশাল হিলটপ অফ নিউ হ্যাম্পশায়ার, হ্যাম্পশায়ারের যে উঁচু পর্বতটা আছে, সেই উঁচু পর্বতের যে শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দু থেকে রিং বাজাও, ঘন্টা বাজাও। কিসের ঘন্টা? মুক্তির ঘন্টা। স্বাধীনে, মানে আমরা যে হোয়াইট এবং ব্ল্যাকদের ভিতর যে কোনো দ্বন্দ্ব থাকবে না, সবাই যে এক হবে, সেইটার রিং বাজাও, ঘন্টা বাজাও। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স, যে মাইটি, একটা শক্তিশালী মাউন্টেন্স অফ দ্য নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে যে শক্তিশালী যে মাউন্টেনটা আছে, পর্বতটা আছে, সেই পর্বত থেকে মুক্তির ঘন্টা বাজাও। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হাইটেনিং অ্যালিগেনিয়াস অফ পেনিসলভেনিয়া, সেই পেনিসলভেনিয়ার যে পর্বতটা, উঁচু পর্বতটা আছে, সেইখান থেকেও তোমাদের ফ্রিডম রিংটা বাজাও। তাহলে দেখো, একটু যদি কেয়ারফুলি অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব বা নাউন, প্রিপোজিশনগুলো, আর্টিকেলগুলো, কানেক্টরগুলো একটু আলাদা আলাদা কালির কলম দিয়ে দাগাইলে
তোমাদের পরবর্তীতে একবার দেখার সাথে সাথেই বা বিষয়গুলো মাথায় ঢুকে যাবে, তাই একটু কেয়ারফুলি পড়বা, আশা করি ভালো করতে পারবা। এই যে সেই বিখ্যাত স্পিচের দর্শকদেরকে হাত নেড়ে অভিনন্দন জানাচ্ছে আমাদের মার্টিন লুথার কিং জুনিয়র। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবা।